কিন্তু শুরু করার পরে আসলে যে এখান থেকে আমি কি পড়বো কি না পড়বো এটাই বুঝে ওঠেন না। আমি কি এই জিনিসটাও করবো এই জিনিসটাও করবো, তো ফলশ্রুতিতে দেখা যায় কি অনেক অপ্রয়োজনীয় জায়গায় আপনি অনেক বেশি সময় ইনভেস্ট করে ফেলেন। বই চেঞ্জ করবেন না, যে ভুলটা আমি করেছিলাম। Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well and a mentor of thousands of students. আজকের ভিডিওতে আমরা দেখে ফেলবো বায়োলজি বুক লিস্ট এবং গাইড লিস্ট কোনটা লাগবে। বায়োলজির ক্ষেত্রেও আসলে ম্যাথের মতোই এক্সট্রা কোনো গাইড লিস্ট লাগে না। আপনি ম্যাথে তো তাও এক্সট্রা গাইড কেনা লাগে, বাট বায়োলজিতে আপনার এক্সট্রা গাইড না কিনলেও হবে, আপনি জাস্ট বই ভালো করে পড়লেই হচ্ছে, বই। এবং আমার মনে হয় সব থেকে ইজি হচ্ছে বায়োলজি বুক লিস্ট দেওয়া। বাট সব থেকে দেখা যায় কি ইয়ার এন্ডে গিয়ে কোন সাবজেক্টটা সব থেকে কম পড়ে, বায়োলজি সব থেকে কম পাই। এটার কারণ কি আসলে আমি সঠিক বলতে পারতেছি না এখনই, বাট কারণটা ফাইন্ড আউট করে দ্রুতই আপনাদেরকে বলে দেবো। কিন্তু দেখেন এখন আমরা বায়োলজির বুক লিস্টটা একটু খুব সুন্দরভাবে দেখে ফেলি, জাস্ট 1 মিনিটের মধ্যে আমাদের এই ভিডিও কমপ্লিট হয়ে যাবে। দেখেন প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বইটা আমরা দেখব এবং দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বইটা দেখব। আমি যদি একটু আগের পেজে আসি, এই যে এইটা হচ্ছে আপনার আবুল হাসান স্যারের বই, এই যে এইটা, আর এটা হচ্ছে গাজী আজমল স্যারের বই এটা। এখন এই বই দুটো না আমাদের সময় থেকে অনেক মোটা হয়ে গেছে। এখন এই বইগুলো আসলে কোন ইনফরমেশনটা দরকার কোন ইনফরমেশন দরকার না এই জিনিসগুলো অনেক দরকার আছে। তো আপনারা যখনই এই বইগুলা পড়া শুরু করবেন চেষ্টা করবেন, আপনার হচ্ছে ফেসবুকে সার্চ দেওয়া যায় অথবা গুগলে সার্চ দেওয়া যায়। ফেসবুকে সার্চ দিলে আরো বেশি পাবেন, যে আবুল হাসান স্যারের দাগানো বইয়ের পিডিএফ এমন একটা লিখে সার্চ দেবেন। সার্চ দিলে একটু খুঁজলে দেখবেন, ধরেন আপনি প্রথম অধ্যায়টা ওই যে কোষের যে অধ্যায়টা আছে সেই কোষের অধ্যায়টা পড়া শুরু করলেন এবং ওই দাগানো পিডিএফটা পাশে রেখে দিলেন, তাহলে খুবই ভালো হবে যে কোন লাইনটা বেশি দরকার সেই লাইনটা আপনি আগের থেকে জেনে ফেললেন। আপনাদের ভুল যেটা হয় যে ধরেন আপনি আবুল হাসান স্যারের এত মোটা বই আপনি পড়া শুরু করলেন, কিন্তু শুরু করার পরে আসলে যে এখান থেকে আমি কি পড়বো কি না পড়বো এটাই বুঝে ওঠেন না। আমি কি এই জিনিসটাও পড়বো এই জিনিসটাও পড়বো, তো ফলশ্রুতিতে দেখা যায় কি অনেক অপ্রয়োজনীয় জায়গায় আপনি অনেক বেশি সময় ইনভেস্ট করে ফেলেন। তো ওইটা আমরা করব না। আপনি একটা কাজ করতে পারেন, আমি হয়তো আপনাদেরকে দিয়ে দেব যে কোন অধ্যায়ের কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলোর ভিডিও আমি তৈরি করে ফেলবো। বাট এর আগে যদি আপনারা নিজেরা পড়া শুরু করেন তখন আপনারা কি করবেন, তখন আগে একটা অধ্যায় শুরু করার আগে, ধরেন আপনারা কোষের অধ্যায় পড়ছেন, কোষের অধ্যায় এত বড় একটা অধ্যায়, তো আপনি একদিক থেকে পড়া শুরু করলে আপনার 2 মাস লাগবে পড়তে। তো আপনি কি করবেন যে কোষের অধ্যায় থেকে কোন কোন জিনিসগুলো কোন কোন টপিকগুলো বারবার করে আসে সেই টপিকগুলো আগে ফাইন্ড আউট করেন। কিভাবে করবেন, আপনার কোনো সিনিয়রের কাছে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনি ইউটিউবে একটু সার্চ দিতে পারেন যে অমুক অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ, অথবা আপনি রয়্যাল গাইড থেকে দেখতে পারেন। রয়্যাল গাইডে অথবা বিভিন্ন গাইডে আপনার হচ্ছে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে যে কোনটা ইম্পর্টেন্ট। সো আপনি আগে টপিকগুলো জেনে ফেলেন যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এরপর ওই টপিকগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলেন। কিভাবে, দাগানো বইয়ের যে পিডিএফটার কথা বললাম না, ফেসবুকে সার্চ দেবেন যে কোষ আবুল হাসান স্যারের দাগানো বইয়ের পিডিএফ, আপনি পেয়ে যাবেন। আপনি একটু 10 মিনিট খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। গাজী আজমল স্যারের দাগানো বইয়ের পিডিএফ 10 মিনিট খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। এগুলো এমন কোনো কঠিন না যে রিসোর্সগুলো একদম খুব লুকায় আছে, তা না। রিসোর্সগুলো আমি নিজেও তো রিসোর্স অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, তাহলে আমি যদি পারি আপনিও পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক এইভাবে যদি আপনি পড়াশোনাগুলোকে আগান না, দেখবেন কি ইয়ার এন্ডে কি আপনি অনেক ভালোভাবে সুন্দরভাবে বিষয়গুলোকে কোপ আপ করতে পারতেছেন। ওকে, শুরু থেকে একদম দাগানো বইয়ের পিডিএফটা যেন পাশে থাকে, আপনি যখন যে অধ্যায় পড়তেছেন না কেন ওই অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফটা যেন আপনার পাশে থাকে। তাহলে শুরু থেকে যখন আপনি জিনিসগুলো বুঝে পড়া শুরু করবেন, জিনিসগুলো সুন্দর করে গুছায় পড়া শুরু করবেন, তখনই দেখবেন আপনি মোটামুটি খুব সুন্দরভাবে পড়াশোনা পেরে গেছেন। আরেকটা বিষয়, এই বইগুলা কিন্তু বছরকে বছর চেঞ্জ হয়। মানে ধরেন আপনারা এই 2025 সালে এই বইটা কিনলেন এবং 2026 সালে আপনাদের 2026 সালে আরেকটু দেখবেন বইটা মোটা হয়ে গেছে, 2027 সালে আরেকটু মোটা হয়ে গেছে যখন আপনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বা অ্যাডমিশন দিচ্ছেন। তো 2027 সালে আপনি গিয়ে আরেকটা বই কিনবেন, এই সেমটারই আরেকটা বই। তো ওই বইটা কিনে দেখবেন কি যে এই যে আপনার বইটা 2025 সালে যে বইটা কিনলেন না, এর থেকে কি কি ইনফরমেশন বেশি আছে, ওই বেশি ইনফরমেশন গুলা আলাদা জায়গায় লিখে অথবা প্রিন্ট করে কেটে যেভাবেই হোক এই বইতে লাগাই দেবেন। 2025 সালের বইতে বই চেঞ্জ করবেন না, যে ভুলটা আমি করেছিলাম, করে আবার ধরা খেয়ে আবার ফেরত চলে আসছি, ঠিক আছে। বাট আমি ভুল করেছিলাম যে আমি বই চেঞ্জ করে ফেলেছিলাম। ফলশ্রুতিতে হয়েছে কি, আমার তো মাথায় সেট করা আছে যে এই টপিকটা এই দিকে এইখানে আছে, কিন্তু নতুন বইতে তো
ওই টপিকটা ওইখানে নেই, নতুন বইতে তো ওই টপিকটা এই পাশে চলে আসে। এই জন্য না আমি পরে গিয়ে ভিজুয়ালাইজ করতে পারছি না, আমি পুরো একদম মাথাটা উল্টায় পাল্টাই গেছিল। তো এই জন্য হচ্ছে সবসময় মাদার বুক এটা একদম ফিক্সড রাখবেন, যে আপনি 2025 সালে যেটা কিনতেছেন এটা হচ্ছে আপনার মাদার বুক। এরপরে যা যা যেখান থেকে ইনফরমেশন আনেন না কেন, ওইটা 2025 সালের বইয়ের মাঝে 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 গিয়ে অ্যাটাচ করে ফেলবেন, যাতে দিন শেষে আপনার কাছে একটা পারফেক্ট গাইডেন্স থাকে। আপনার নিজের গাইড আপনি নিজেই, আপনার নিজের গাইড আপনার বানানো এই বই, আপনার বানানো নোট, আপনার গাইড আর পৃথিবীতে কেউ না। আপনার হয়তো বা বিভিন্ন মানুষ যারা এই পথ থেকে চলে আসছে, আমরা চলে আসছে, আমরা আপনাকে পথটা দেখাতে পারি যে এইভাবে করো এইভাবে করো, বাট হাঁটতে আপনাকেই হবে। তো এইভাবে শুরু থেকে বুঝে 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 পড়েন, আশা করি দিন শেষে ভালো একটা রেজাল্ট আপনারই হবে। আমার জন্য দোয়া রাখেন, আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া রইল। কোনো কিছু যদি প্রয়োজন হয়, কোনো প্রশ্ন আছে মনে, সাথে সাথে নিচে কমেন্ট বক্সে জানায়েন। আর আপনাদের জন্য অনেক দোয়া রইল। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।